ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ভূগোলের অতি গুরুত্বপূর্ণ 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস পিলি এবং ডব্লিউবিসিএস মেন্স এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে না, প্রথম প্রশ্নটা আছে দ্য ফেমাস ভ্যালি অফ কাশ্মীর লাইস বিটুইন। কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা, ঠিক আছে, কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? মেরু উপত্যকা তো দুটো পর্বতের মাঝে অবস্থিত হবে, তো কোন দুই পর্বতের মাঝে অবস্থিত? অপশন এ বলছে গ্রেট অ্যান্ড লেজার হিমালয়, অপশন বি বলছে লেজার অ্যান্ড শিবালিক হিমালয়, অপশন সি জাস্কর অ্যান্ড হিমাদ্রি হিমালয়, অপশন ডি পীরপাঞ্জাল এবং হিমাদ্রি হিমালয়। তো দেখো মেন এরকম চারটে মাউন্টেন রেঞ্জ আছে, ঠিক আছে, একটা কারাকোরাম, তারপর একটা লাদাখ, তারপর একটা জাস্কর, তারপর একটা পীরপাঞ্জাল। ঠিক আছে, আর এই জায়গাটা করে আছে গ্রেট হিমালয়, গ্রেট হিমালয়। ঠিক আছে, তাহলে দেখো গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়। আর এই জায়গাটা করে আছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, এই জায়গাটা করে কাশ্মীর উপত্যকা আছে। তাহলে কাশ্মীর উপত্যকা কোন দিকে অবস্থিত? তাহলে পীরপাঞ্জাল হচ্ছে সাউথে, হচ্ছে পীরপাঞ্জাল, আর নর্থে হচ্ছে গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, দ্য পালঘাট গ্যাপ ইজ সিচুয়েটেড বিটুইন। পালঘাট গ্যাপ কার মাঝে অবস্থিত? অপশন এ বলছে নীলগিরি পর্বত, নীলগিরি অ্যান্ড আন্নামালাই, অপশন বি হচ্ছে বিন্ধা অ্যান্ড সাতপুরা, অপশন সি দুদাবেতা অ্যান্ড আনাইমুদি, অপশন ডি হচ্ছে দণ্ডকারণ্য অ্যান্ড বাস্তার। তাহলে দেখো এই যে পালঘাট পালঘাট গ্যাপ, ঠিক আছে, এইগুলো হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার এক একটা গুরুত্বপূর্ণ ফাঁক। পশ্চিমঘাট পর্বতমালার যার অপর নাম কি ছিল? সহ্যাদ্রি, তাই তো? এই পশ্চিমঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ যে ফাঁকগুলো তাকে বলা হয় গ্যাপ। এখানে মোট তিনটে গ্যাপ আছে, ঠিক আছে, সব পশ্চিমঘাট পর্বতমালায় টোটাল এরকম তিনটে গ্যাপ আছে। তার মধ্যে একটা হচ্ছে পালঘাট গ্যাপ, ঠিক আছে, যেটা অবস্থিত হচ্ছে আহ নর্থে হচ্ছে নীলগিরি পাহাড়, নর্থে নীলগিরি, আর সাউথে আছে আনাইমালাই, আনাইমালাই। তাহলে নীলগিরি এবং আনাইমালাইয়ের মাঝে আছে কি? আছে পালঘাট গ্যাপ, অপশন এ। এছাড়া আরো দুটো গ্যাপ আছে, যার নাম হচ্ছে একটা হচ্ছে ভোরঘাট আর একটা হচ্ছে থলঘাট, থলঘাট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। পরের প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট রক ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের কোথায় সব থেকে পুরানো রক বা পাথর পাওয়া যায়? ওল্ডেস্ট রক কোথায় পাওয়া যায় বা কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য, সরি, কোনটা সব থেকে পুরানো পাহাড় পাথর? গ্রানাইট, বক্সাইট, কেওনাইট, আর হচ্ছে অ্যান্ডিসাইট। তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে অবভিয়াসলি গ্রানাইট। ঠিক আছে, যেটা প্রায় 3.5 বিলিয়ন বছরের পুরানো। ঠিক আছে, এই যে গ্রানাইট পাথর, যেটা 3.5 বিলিয়ন বছরেরও পুরানো। এই গ্রানাইট পাথর দিয়ে হচ্ছে ডেকান প্ল্যাটু, এছাড়া পেনিনসুলার প্ল্যাটু যেটা আছে তৈরি। ঠিক আছে, ডেকান প্ল্যাটু, পেনিনসুলার প্ল্যাটু, এগুলো হচ্ছে সবই গ্রানাইট পাথরের দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। বলছে দ্য টাইপ অফ সেটেলমেন্ট ইন দ্য ভাঙ্গর। ভাঙ্গর মানে কি? প্রাচীন পলিমাটি। ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। প্লেন অফ টাইপ, এই যে ভাঙ্গর বা প্রাচীন পলিমাটি অঞ্চলে যে ধরনের সেটেলমেন্ট দেখা যায়, কি ধরনের সেটেলমেন্ট? অপশন এ বলছে ক্লাস্টার সেটেলমেন্ট, অপশন ডি বলছে ডিসপার্সড সেটেলমেন্ট, অপশন সি বলছে ফ্র্যাগমেন্ট, আর অপশন ডি সেমি ডিসপার্সড। দেখো এই ক্লাস্টার সেটেলমেন্ট মানে কি? মানে একই জায়গায় অনেক লোক বাস করবে, মানে একটা গুচ্ছাকারে বাস করবে। ঠিক আছে, অনেক লোক একই জায়গায় বাস করবে। তো ক্লাস্টার হলে প্রাচীন পলিমাটি, যেখানে বিভিন্ন রকম জিনিসের আমরা সুবিধা পাবো। যেমন
চাষবাসের জন্য জল, ঠিক আছে, এছাড়া বন্যার হাত থেকে রক্ষা পাবে একটু উঁচু জমি, সেই ধরনের অঞ্চলে মেনলি এই যে ক্লাস্টার, ঠিক আছে, সেই ধরনের সেটেলমেন্ট দেখতে পাওয়া যায়। এটা এই যে অঞ্চলটা মানে ভাঙড় প্লেন, এটা তুলনামূলকভাবে অনেকটা উঁচু এবং শক্তপোক্ত হয় এবং বন্যার হাত থেকে এখানকার মানুষদেরও সেটা রক্ষা করে। পরের প্রশ্ন দেখো কি আছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সভার্স ভ্যালি, এর মধ্যে কোনটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি? অপশন এ বলছে কুলু ভ্যালি, অপশন বি বলছে কাংড়া ভ্যালি, অপশন সি হচ্ছে আসাম ভ্যালি, অপশন ডি হচ্ছে শ্রীনগর ভ্যালি। ট্রান্সভার্স ভ্যালি মানে কি, মানে নদী যখন পর্বতশ্রেণীর দিক থেকে আড়াআড়ি ভাবে উপত্যকা তৈরি করবে সেটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি। তাহলে এখানে ট্রান্সভার্স ভ্যালি কোনটা, এখানে হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি হচ্ছে কুলু ভ্যালি, ঠিক আছে, কুলু হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি। আর কাংড়া যেটা আছে সেটা লঙ্গিটিউডাল ভ্যালি, লঙ্গিটিউডিনাল ভ্যালি। আর আসামের ভ্যালি যে রিফ ভ্যালি। আর শ্রীনগর হচ্ছে তোমার ইন্টারমন্টেন্ট ভ্যালি, ইন্টারমন্টেন্ট ভ্যালি, ঠিক আছে। এবার ভ্যালি মানে কি, দুটি পাহাড়ের মাঝে অবস্থিত ভ্যালি। তাহলে কুলু ভ্যালি কোন দুটি পাহাড়ের মাঝে অবস্থিত? কুলু ভ্যালি হচ্ছে মনে রাখবে পি ধা টু, মানে পীরপাঞ্জাল ধৌলিধর, পীরপাঞ্জাল এবং ধৌলিধরের মাঝে আছে কুলু, ঠিক আছে। আর কাংড়া আছে কি, মনে রাখবে সি ধা কা, কা মানে কাংড়া, শিবালিক এবং ধৌলিধর, ঠিক আছে, শিবালিক এবং ধৌলিধর এই দুটির মাঝে আছে কি কাংড়া ভ্যালি। তাহলে কাংড়া কি ধরনের ভ্যালি, কাংড়া হচ্ছে লঙ্গিটিউডাল ভ্যালি। আর কুলু ভ্যালি কি ধরনের ভ্যালি, কুলু হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন আছে হোয়ার ইজ দ্য জাসকর রেঞ্জ লোকেটেড, হোয়ার ইজ দ্য জাসকর রেঞ্জ লোকেটেড। তো চারটে তো এরকম টোটাল আমাদের মাউন্টেন রেঞ্জ আছে, একটা হচ্ছে কারাকোরাম, তারপর হচ্ছে লাদাখ, তারপর একটা জাসকর, তারপর একটা পীর পাঞ্জাল। তাই তো, দেখো অপশনে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য জাসকর রেঞ্জ লোকেটেড, জাসকর রেঞ্জ কোথায় অবস্থিত, না এটা তো জাসকর রেঞ্জ, কোথায় অবস্থিত এটা দেখো, বলছে বিটুইন লাদাখ অ্যান্ড নর্থ হিমালয়, দেখো লাদাখ এবং নর্থ হিমালয়ের মাঝে অবস্থিত। অপশন বি বলছে বিটুইন সেন্ট্রাল হিমালয় অ্যান্ড নেপাল, তা সেন্ট্রাল হিমালয় নেপাল তো এখানে কোথাও আসছে না। দেখো অপশন বি সি বলছে বিটুইন সেন্ট্রাল হিমালয় অ্যান্ড শিবালিক, শিবালিকের অনেক নিচে, ঠিক আছে। আর ইন দ্য ইস্টার্ন হিমালয়, পূর্ব দিকের হিমালয়, পূর্ব দিকের হিমালয়, তাহলে উত্তর এখানে তাহলে কি হবে দেখো, লাদাখ এবং নর্থ হিমালয়, লাদাখ এবং নর্থ হিমালয়ের মাঝে হচ্ছে জাসকর রেঞ্জ অবস্থিত। নর্থ হিমালয় বা যেটাকে আমরা বলছি গ্রেট হিমালয়, ঠিক আছে, যাকে আমরা বলছি গ্রেট হিমালয়, এই জায়গাটা করে অবস্থিত গ্রেট হিমালয় বা হিমাদ্রি, হিমাদ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ জাসকর রেঞ্জ, জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তা জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেত, যার উচ্চতা হচ্ছে 7,756, 7,756 মিটার কামেতের। অন্নপূর্ণা হচ্ছে নেপাল হিমালয়ে অবস্থিত, নেপাল হিমালয়, ঠিক আছে। কেটু হচ্ছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর এভারেস্ট তো হচ্ছে আমাদের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। তাহলে জাসকরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেত, যার উচ্চতা 7,756 মিটার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, স্ট্রাকচারালি দ্য মেঘালয় প্ল্যাটু ইজ এ পার্ট অফ, স্ট্রাকচারালি মেঘালয় যে প্ল্যাটু, সেই মেঘালয় প্ল্যাটু কিসের পার্ট, হিমালয়ের পার্ট, না অপশন বলছে গঙ্গা প্লেন, অপশন সি বলছে দ্য ছোটনাগপুর প্ল্যাটু, অপশন ডি বলছে দ্য ট্রান্স হিমালয়ের প্ল্যাটু। অ্যাকচুয়ালি মেঘালয় প্ল্যাটু হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুরই একটা পার্ট, পেনিনসুলার প্ল্যাটুর পার্ট। দেখো এখানে অপশনটা কোথাও পেনিনসুলার প্ল্যাটু নেই, ঠিক আছে। এই ছোটনাগপুর প্ল্যাটু হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুর একটা পার্ট, তাহলে মেঘালয় প্ল্যাটু ছোটনাগপুর প্ল্যাটুর পার্ট হবে একটা, এক্সটেনশন পার্ট অফ ছোটনাগপুর প্ল্যাটু, ঠিক আছে। তাহলে অপশন এখানে কি হবে, অপশন সি। নেক্সট বলছে দেখো,
লিটিল আন্দামান ইজ সেপারেট ফ্রম দ্য গ্রেট আন্দামান। লিটিল আন্দামান এবং গ্রেট আন্দামান, হুইচ অফ দ্য ফলোইং জিওগ্রাফিক্যাল এন্টিটি। তাহলে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? ঠিক আছে, দেখো যে আন্দামান যে গ্রুপগুলো আছে, আন্দামান গ্রুপকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রেট আন্দামান আর একটা হচ্ছে লিটিল আন্দামান। এই গ্রেট আন্দামানের আবার তিনটে পার্ট আছে, ঠিক আছে? গ্রেট আন্দামানের তিনটে পার্ট, একটা হচ্ছে নর্থ আন্দামান, মিডিল আন্দামান আর হচ্ছে সাউথ আন্দামান। নর্থ, মিডিল আর সাউথ নিয়েই হচ্ছে গ্রেট আন্দামান, আর লিটিল আন্দামান একটা আলাদা পার্ট, একটা আলাদা পার্ট। তাহলে এই দুটোকে বিচ্ছিন্ন করেছে যে ডানকান প্যাসেজ। কোন প্যাসেজ? ডানকান প্যাসেজ। এই ডানকান প্যাসেজের ওয়াইড চওড়া হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার। 40 থেকে 45 কিলোমিটার এটা চওড়া ডানকান প্যাসেজটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সাগরমাথা ইজ দ্য রিজিওনাল নেম অফ হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন। সাগরমাথা কার রিজিওনাল নেম? অপশন এ বলছে কারাকোরাম, অপশন বি বলছে হিমালয়, অপশন সি বলছে সহ্যাদ্রি, আর অপশন ডি বলছে খাসি পাহাড়। তাহলে আহ, এই মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগরমাথা, নেপালে বলা হয় সাগরমাথা। মাউন্ট এভারেস্ট তো অপশন এখানে কোথাও নেই, তাই হিমালয়ের সর্বশৃঙ্গ নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, তার উত্তর হবে কি অপশন বি হিমালয়, ঠিক আছে? আর তিব্বতে বলা হয় চোমোলাংমা। চোমোলুংমা, তিব্বতে বলা হয় চোমোলুংমা। তাহলে সাগরমাথা, মাউন্ট এভারেস্টকে নেপালে নেপালি মানুষরা বলা হয়, নেপালি মানুষরা যারা তারা মাউন্ট এভারেস্টকে বলে সাগরমাথা, এবং তিব্বতী ভাষায় বলা হয় চোমোলুংমা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, জিওগ্রাফিক্যালি ইন্ডিয়া ইজ এ পার্ট অফ। ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি কিসের পার্ট? আঙ্গারা ল্যান্ডের পার্ট, অপশন বি বলছে গন্ডোয়ানা ল্যান্ড, অপশন বি বলছে আফ্রিকান সিল্ট, আর অপশন ডি হচ্ছে সাউথ এশিয়া। তো জিওগ্রাফিক্যালি ভারত হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের একটা অংশ। এই পার্টের আরো অংশ ছিল আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো সবই হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। পরবর্তীকালে উত্তর দিকে সরে এসে এশিয়ার সাথে ভারতবর্ষ যুক্ত হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে প্যাট, এই যে প্যাট ল্যান্ড, প্যাট ল্যান্ড, ঠিক আছে? এই প্যাড ল্যান্ড কথার অর্থ কি? প্যাড ল্যান্ড কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট টপড প্ল্যাটু, সরি, টপ প্ল্যাটু, ফ্ল্যাট টপ প্ল্যাটু মানে হচ্ছে কি সমতল শীর্ষযুক্ত মালভূমি, সমতল শীর্ষযুক্ত মালভূমি। তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটক প্ল্যাটু দেখতে পাওয়া যায়, না ভ্যালি অফ কাশ্মীর, নাকি মেঘালয় প্ল্যাটু, না ছোটনাগপুর প্ল্যাটু? এটা দেখতে পাওয়া যায় ছোটনাগপুর প্ল্যাটুতে, ঠিক আছে? ছোটনাগপুর প্ল্যাটু দেখতে পাওয়া যায়, না নেতারহাট, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্যাডল্যান্ড, নেতারহাট হচ্ছে একটা প্যাডল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, না কাথিয়াবার পেনিনসুলা ইজ অ্যান এক্সাম্পল অফ। কাথিয়াবার যে পেনিনসুলা আছে সেটা কি কিসের উদাহরণ? বলছে ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে উত্থিত, আর সাবমার্জ মানে ডুবন্ত। সি হচ্ছে রিয়া, আর ডি হচ্ছে কি ডালমাটেশন। অ্যাকচুয়ালি কাথিয়াবার উপত্যকা হচ্ছে ইমার্জ মানে এরকম উত্থিত, ঠিক আছে? ভূমি এরকম উপর দিকে উঠে গিয়ে কাথিয়াবার পেনিনসুলা সৃষ্টি করেছে, তাহলে এটা কি হবে? ইমার্জ শোল লাইন, ইমার্জ, ঠিক আছে? নেক্সট বলছে দেখো, দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর থট টু বি দ্য ইমার্জেন্ট পিক অফ এ সাবমার্জ মাউন্টেন রেঞ্জ। সাবমার্জ মাউন্টেন রেঞ্জ অফ মানে আন্দামান এবং নিকোবর দ্বীপগুলো যে পর্বতের মাথায় মানে আর কি তৈরি হয়েছে, সেটা কি ইস্টার্ন হিমালয়, নাকি লুসাই হিলস, নাকি আরকানোমা, না জয়ন্তিয়া হিলস? অ্যাকচুয়ালি আরকানোমা, ঠিক আছে? উত্তর হবে কি আরকানোমা।
মায়ানমার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সোজা চলে গেছে এরকম, ঠিক আছে? মায়ানমার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এরকম গিয়ে চলে গেছে, ঠিক তারই উপরে অবস্থিত, ঠিক আছে? এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলো এই আরকনমার অবস্থিত ছোট ছোট এরকম দ্বীপপুঞ্জ, পাহাড়ের উপরে অবস্থিত এরকম ছোট ছোট দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, না বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কনস্টিটিউটস দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ দ্য ইন্ডিয়া বা অফ দ্য কান্ট্রি। আমাদের ভারতবর্ষের যে ফিজিক্যাল ডিভিশন আছে তার মধ্যে সব থেকে লার্জেস্ট কোনটা, সব থেকে লার্জেস্ট কোনটা, তাই তো? তো ভারতবর্ষকে যে ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা যায় তার মধ্যে লার্জেস্ট হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুটা, ঠিক আছে? প্রায় এটা 43%, আমাদের যে টোটাল যে ল্যান্ড যদি ধরি সেই ল্যান্ডের 43% হচ্ছে পেনিনসুলার প্ল্যাটু অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য নর্থ ইস্টার্ন সিনটেক্সটিয়াল বেন্ট ওয়াজ ফর্মড নিয়ার, ঠিক আছে? দেখো আমাদের হিমালয় দুটো রকম সিনটেক্সটিয়াল বেন্ট আছে, একটা ওয়েস্টে আছে একটা ইস্টে আছে, ঠিক আছে? ওয়েস্টে কি আছে, না ওয়েস্টে হচ্ছে নাঙ্গা পর্বত থেকে শুরু হচ্ছে, এইদিকে আছে নামচা বারোয়া পর্বত পর্যন্ত, নামচা বারোয়া পর্বত পর্যন্ত অবস্থিত, ঠিক আছে? তাহলে এখানে বলছে দেখো কিসে চেয়েছে, নর্থ ইস্টে, ঠিক আছে? তাহলে নর্থ ইস্টে কি আছে, নামচা বারোয়া। আর সহ্যাদ্রি তো পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি, যেটা তোমার হিমালয়ের সাথে কোনো হিমালয়ের পার্টি নয় এটা। অমরকন্টক, এটাও হিমালয়ের পার্ট নয়। আর নাঙ্গা পর্বত হতো যদি এটা বলতো ইস্ট ওয়েস্টার্ন বলতো, ঠিক আছে? ওয়েস্টার্ন বললে হতো কি নাঙ্গা পর্বত। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, না হুইচ অফ দ্য ফলোইং পাস কানেক্ট সিমলা উইথ তিব্বত। সিমলা হিমাচল প্রদেশের সিমলা, তাই তো? হিমাচল প্রদেশের সিমলা এবং তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথ? অপশন এ বলছে কি জজিলা, অপশন বি টাংলা, অপশন সি জেলেবলা, অপশন ডি শিবকিলা, ঠিক আছে? এই উত্তর তাহলে কি হবে, উত্তর হবে শিবকিলা পাস। উত্তর হবে কি শিবকিলা পাস, যেটা কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। সেটি যুক্ত করেছে কার সাথে, সিমলার সাথে তিব্বত। এই জজিলা পাস কোথায় আছে, না শ্রীনগর থেকে লে, ঠিক আছে? এই টাংলা পাস আছে লাদাখে আছে, ঠিক আছে? লাদাখ। আর জেলেবলা, ঠিক আছে, জেলেবলা কোথায় আছে, সিকিমের সাথে তিব্বত। সিকিমের সাথে তিব্বত। নেক্সট বলছে দেখো, না অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দেয়ার ডিক্রিজিং লেন্থ অফ মেনল্যান্ড কোস্টলাইন। মেনল্যান্ড কোস্টলাইন কোন রাজ্যে, মানে এটা সাজাতে বলেছে বড় থেকে ছোট আকারে, ঠিক আছে? ডিক্রিজিং অর্ডার, বড় থেকে ছোট আকারে, কিসের অনুযায়ী, না তাদের যে কোস্ট লাইন আছে তার লেন্থ অনুযায়ী। তাহলে অপশন এ বলছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তো আমরা কি জানি কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে দীর্ঘতম? সব থেকে দীর্ঘতম উপকূল রেখা আছে গুজরাটের, ঠিক আছে? গুজরাট, যার উপকূল রেখা প্রায় 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার, তাহলে শুরু হবে তো গুজরাট দিয়ে। তা গুজরাট প্রথমে কার আছে, অপশন বি আছে আর অপশন ডি আছে। এবার দেখো ফার্স্ট, সেকেন্ড হবে কি, সেকেন্ড লার্জেস্ট যার আছে তার নাম হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ুর কত আছে, প্রায় 974 কিলোমিটার। তৃতীয় নম্বর আছে অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের প্রায় 900, সরি, তামিলনাড়ুটা, এক মিনিট, তামিলনাড়ুর হবে 1073 কিলোমিটারের মতো। আর অন্ধ্রপ্রদেশের আছে 974। তাহলে গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দেখো গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এখানে গুজরাট হবে, তারপরে হবে তামিলনাড়ু, তারপরে হবে অন্ধ্রপ্রদেশ, আর 4 নম্বরে হবে মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্রে হচ্ছে প্রায় 800 কিলোমিটারের মতো আছে, 800 কিলোমিটারের মতো আছে। এখানে অপশন তো মিলছে না,
গুজরাট অন্ধ্রপ্রদেশ, গুজরাট অন্ধ্রপ্রদেশ দিয়ে আছে এখানে। 3 নম্বরে বলছে তামিলনাড়ু, 4 নম্বরে হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এখানে অপশন, এখানে যে অপশন আছে অপশন ডি হবে। ঠিক আছে, এখানে অপশন অনুযায়ী হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ লোকেটেড ইন। এই নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কৃষ্ণা নদীর উপর অবস্থিত আছে। কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? না মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ বলছে পার্লি তেলেঙ্গানা, পার্লি অন্ধ্রপ্রদেশ। অপশন বি বলছে পার্লি তামিলনাড়ু, পার্লি অন্ধ্রপ্রদেশ। তামিলের মধ্যে তো কৃষ্ণা নদী যায়নি, তার নাগার্জুন সাগর হবে কোথা থেকে? কর্ণাটকের উপর দিয়েও যায়নি, এটাও হবে না। কেরালার উপর দিয়ে যায়নি, এটাও হবে না। তাহলে হবে কোনটা? পার্লি তেলেঙ্গানা আর পার্লি অন্ধ্রপ্রদেশ। আর তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে কৃষ্ণা নদী। আর নাগার্জুন সাগর ড্যাম হচ্ছে কৃষ্ণা নদীর উপরেই অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিভার হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য পাগলা ঝোরা ওয়াটারফলস অফ কার্শিয়াং। যে কার্শিয়াং এ যে পাগলা ঝোরা জলপ্রপাত আছে, সেই পাগলা ঝোরা জলপ্রপাত থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? অপশন এ বলছে জলঢাকা, অপশন বি হচ্ছে সংকোচ, অপশন সি মহানন্দা, অপশন ডি নবদাভব। মহানন্দা নদীর উৎস হচ্ছে পাগলা ঝোরা জলপ্রপাত থেকে। নেক্সট প্রশ্ন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং রিভার দ্য সর্দার সরোবর হাইড্রো ইলেকট্রিক হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইজ লোকেটেড। সর্দার সরোবর যে প্রকল্প সেটা কোন নদীর উপর অবস্থিত? অপশন এ বলছে সতলুজ, অপশন বি ভাগীরথী, অপশন সি নর্মদা, অপশন ডি হচ্ছে রিহান। এই যে তাহলে সর্দার সরোবর যে প্রজেক্ট সেটা হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, কোথায়? না গুজরাটে। গুজরাটে অবস্থিত। ঠিক আছে, কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এই সর্দার সরোবর প্রজেক্ট থেকে কোন কোন রাজ্যগুলো উপকৃত হচ্ছে? না মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, এই 3টে জেলা এই সর্দার সরোবর প্রজেক্ট থেকে উপকৃত হয়। ঠিক আছে, গুজরাটে অবস্থিত, গুজরাটের নর্মদা নদীর উপর। গুজরাটের নর্মদা নদীর উপর অবস্থিত সর্দার সরোবর প্রজেক্ট। পরের প্রশ্ন বলছে দেখো, মাজুলি দ্য লার্জেস্ট রিভার লাইন আইল্যান্ড ইজ সিচুয়েশন সিচুয়েটেড হবে এটা। ঠিক আছে, সিচুয়েটেড ওয়ানটা আলাদা হবে, একসাথে হয়ে গেছে। অন হুইচ অফ দ্য ফলোইং রিভার দ্য মাজুলি দ্য লার্জেস্ট রিভার লাইন আইল্যান্ড ইজ সিচুয়েটেড হুইচ অফ দ্য ফলোইং রিভার। তাহলে মাজুলি কোন নদীর উপর অবস্থিত? ঠিক আছে, মাজুলি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, যেটা আসামে। এটা কলকাতা পুলিশ আগের দিনে এসেছিল এটা, যে মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত, কোন রাজ্যে সম্ভবত এসেছিল, আসামে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম রিভার লাইন পোর্ট, এই সরি রিভার লাইন দ্বীপ, আইল্যান্ড। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রজেক্ট হ্যাজ দ্য বিগেস্ট আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস। তাহলে বিগেস্ট আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস মধ্যে কোনটা? সেটা হচ্ছে এই যে নাপ্তা ঝাগড়ি, নাপ্তা ঝাগড়ি জলপ্রপাত। ঠিক আছে, এই নাপ্তা ঝাগড়ি জলপ্রপাত যেটা কোন নদীর উপর অবস্থিত? সহদ্র নদীর উপর অবস্থিত। শতদ্রু নদীর উপর অবস্থিত নাপ্তা ঝাগড়ি জলপ্রপাত, যেটা বিগেস্ট আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস প্রজেক্ট, যেটার ক্ষমতা হচ্ছে প্রায় 1500 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যা ভাগড়া নাঙ্গালতে পড়লে একটু আগে, সহদ্র নদীর উপর। দামোদর আর এটা সালাল। ঠিক আছে, সালাল প্রজেক্ট যেটা চেনাব নদীর উপর অবস্থিত। লেখার উত্তর কি হবে? অপশন বি, নাপ্তা ঝাগড়ি জলপ্রপাত হচ্ছে সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস প্রজেক্ট, যেটার উৎপাদন ক্ষমতা প্রায় 1500 মেগাওয়াট, যেটা শতদ্রু নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য গোদাবরী রিভার অরিজিনেটেড ফ্রম। গোদাবরী নদীর উৎস কোথায়? এ হচ্ছে অমরকন্টক, বি বলছে নীলগিরি, সি হচ্ছে সিওয়ানা, আর ডি তিম্বরক। ঠিক আছে, গোদাবরী নদীর উৎস তিম্বক প্ল্যাটু, যেটা মহারাষ্ট্রের নাসিকের কাছে, মহারাষ্ট্রের নাসিকের কাছে। ঠিক আছে, এই নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরেই অবস্থিত। গোদাবরী নদীর লেন্থ হচ্ছে 1465, যেটা পেনিনসুলার প্ল্যাটুর সব থেকে বড় উপদ্বীপ
নদী, মানে উপদ্বীপীয় অঞ্চলে, ভারতের যে উপদ্বীপীয় অঞ্চল তার লার্জেস্ট রিভার হচ্ছে গোদাবরী, লেন্থ 1465, একে বলা হয় কি না আহ, বৃদ্ধ গঙ্গা বলা হয়, বৃদ্ধ গঙ্গা। নেক্সট কোশ্চেন দেখো, নেম অফ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, নেম অফ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতের লংগেস্ট ড্যাম কোনটা? অপশন এ কি বলছে, অপশন এ বলছে হাগরানাঙ্গাল, অপশন বি বলছে রিহান্দ, অপশন সি বলছে হীরাকুদ, আর অপশন ডি হচ্ছে নাগার্জুন সাগর। কি হবে বলো? একটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম হয়, ঠিক আছে, একটা হয় হাইয়েস্ট, একটা হচ্ছে লংগেস্ট। লংগেস্ট হচ্ছে হীরাকুদ, মনে রাখবে, ঠিক আছে, লংগেস্ট হচ্ছে কোনটা? হীরাকুদ, যেটা লেন্থ প্রায় মনে রাখবে 26 কিলোমিটারের মতো প্রায়, মহানদীর উপর অবস্থিত। আর যদি হাইয়েস্ট হবে কি, হাইয়েস্ট হচ্ছে তেহেরি, হাইয়েস্ট হচ্ছে কি মাত্র তেহেরি ব্যাট, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। এই ছিল আজকে আমাদের টোটাল 25টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।